হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আর নতুন বছরে নতুন কিছু রেসিপি হবে না, এটা তো হতেই পারে না। তাই আজকে চলে এসেছি সম্পূর্ণ আমার স্টাইলে তোমাদেরকে দেখাতে এগ পোলাও। বাসন্তী পোলাও তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আমার স্টাইলে এগ পোলাওটা বানিয়ে তোমরা অবশ্যই একবার দেখতে পারো। তাহলে চলো দেখি কিভাবে আমি এগ পোলাওটা বানাই। এটা বানানোর জন্য আমি 3 কাপ গোবিন্দভোগ চালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর চালের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। আর সবজির মধ্যে আমি ছোট ছোট করে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এবং কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা ডিমকে গোলমরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে মিশিয়ে নেব। চালটা কিন্তু সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর সেই জন্য তোমাদেরকে কিন্তু এটাকে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। এখন দেখো, যেহেতু আমি 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই জন্য ওই কাপেরই মাপ অনুযায়ী আমি 6 কাপ জল দেবো। তো 3 কাপ চালে 6 কাপ জল। জল দেওয়া হয়ে গেলে দেখো, ওটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ওটাকে এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ঢাকা খুলেই দেখছি মোটামুটি চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো এবং আমার সিক্রেট মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সাথে গার্নিশ করার জন্য এর মধ্যে আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর পোলাওটা ঝুরঝুরে হয়ে গেছে। পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য দেখো আমি কয়েকটা বেগুনিও ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে দেখো কিছু বাদাম ভেজেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো। তো রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। আর দেখো, আমি এখানে গরম গরম প্লেটে একদম সাজিয়ে নিয়েছি। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আর তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবে না।